হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমাদের ঘরেও নিশ্চয়ই এরকমের মোটা বেডশিট থাকে, সেগুলো হয়তো কালার ফেড হয়ে গেছে বা অনেক পুরনো হয়ে গেছে আর তোমরা ইউজ করো না। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ আইডিয়া। বন্ধুরা, এই দেখো একটা পিস এর থেকে আমি কেটে নিয়েছি। তো এটা তোমরা ছোট বড় বিভিন্ন সাইজের কাটতে পারো। তো আমি এখানের মেজারমেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি 19 ইঞ্চি বাই 19 ইঞ্চি। তো এমনি অনেক বাড়িতে পরে থাকা কাপড় থাকে যেগুলো আমরা ইউজ করি না, মোটা বেডশিট, পর্দার কাপড়, সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। তো এবারে দেখো আমি এই পিসটা নিয়েছি আর এই যে এই সাইডের যে ঝালরগুলো আছে এগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। খুবই সহজে তোমরা এটা করতে পারবে। তো দেখো অনেকে স্টিচ করতে জানে না বা ভাবে ডিআইওয়াই করব, কি করব, অনেক সিম্পল জিনিস আছে যেগুলো আমরা করে আমরা আমাদের ঘরের শোভা বাড়াতে পারি। তো এখানে বলো কি নিয়েছি, এই যে আমি সেলাই করি তার থেকে যে টুকরো টুকরো কাপড়গুলো বেঁচে যায় সেগুলোকে আমি বেঁধে রেখে দিয়েছিলাম, এইগুলোকেই আমি এখন ব্যবহার করব। তো দেখো ওই কাটার থেকেই অনেক লম্বা লম্বা স্ট্রিপ থাকে, তো একটু ছোট বড় ট্যাড়া ব্যাকা এগুলো থাকে, এগুলোকে আমি সমান করে নিয়েছি। এবারে নানান রকমের কালারের দেখো এখানে আমি বার করে নিচ্ছি। তো এরকমের যদি তোমাদের কাছে না থাকে, তোমরা যে টেলার থাকবে তোমাদের লোকাল মার্কেটে তাদের থেকেও তোমরা নিয়ে আসতে পারো, খুব সস্তায় এগুলো দিয়ে দেয়। তো দেখো আমি এখানে নিয়েছি এই রেড কালারের যে একটা স্ট্রিপ আছে এটা নিয়েছি। খুব সহজেই তোমাদেরকে বললাম যে খুব সহজেই তোমরা এটা করতে পারবে। তো জাস্ট খালি একদিক থেকে সেলাই করবো আর একদিক থেকে উল্টে দেবো। তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করব। দেখো আরেকটা কাপড় নিয়েছি, এই রকম উল্টো করে রাখবো, রেখে সেলাই করে এটা সোজা করে দেবো। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। তো দেখো যত রকমের কাপড় থাকবে কালারফুল অতটাই দেখতে সুন্দর হবে। তো যতগুলো ছিল আমার কাছে আমি ওইভাবে এটা অ্যাডজাস্ট করে রাখছি। তো চলো মেশিনে দেখিয়ে দিই কীভাবে করছি। তো মেশিনে চলে এসেছি। দেখো এবারে আমি এটা কিভাবে রাখলাম তোমরা দেখতেই পেলে। এবার এটা সোজা সেলাই করে নেব। আর এটা তোমরা 18 নম্বর সূচ দিয়েও করতে পারো যদি তোমাদের মনে হয় 16 নম্বর সূচ দিয়ে অসুবিধা হচ্ছে। আমি কিন্তু 16 নম্বর সূচ দিয়েই এটা করেছি, কোনো রকমের অসুবিধা হয়নি। আর এরকমের দেখবে অনেক বাড়িতে যে কাপড় থাকে সেগুলো আমরা ফেলে রেখে দিই, ইউজ করি না। আর এগুলোও কিন্তু আমরা বানিয়ে বানিয়ে ইউজ করতে পারি। আর দেখো এরকম করে এটা আমি পুরোটা সেলাই করে নেব। আর এই যে বেডশিটটা দেখছো একটু ট্যাড়া আছে, কারণ এটা যখন আমরা কাটিং করি বা এই চাদরগুলো থাকে একটুখানি একদম পুরোপুরি স্কোয়ার থাকে না, সেই জন্য একটু ট্যাড়া হয়েছে। তো এটা কিন্তু বোঝা যাবে না। তো দেখো আমি যখনটা করলাম এখানে আমি সুতোটা এইভাবে কেটে নিচ্ছি। এটা তো কমপ্লিট হয়ে গেল। এবার দেখো আরেকটা স্ট্রিপ নেব। স্ট্রিপটা কি করব, দেখো যেখানটাতে শেষ করেছি সেইখানটার থেকে শুরু করব, এরকম করে রেখে এবারে সেলাই করা শুরু করব। এগুলো আর আমি মেজারমেন্ট করে করে কাটিনি, কারণ সময়টা বেশি লেগে যেত। সেই জন্য আমি আগে কি করছি, এগুলোকে পুরো সেলাই করে নিচ্ছি। এইভাবে ধরে ধরে সেলাই করতে হবে, নাহলে এটা সরে গেলে ট্যাড়া ব্যাকা হয়ে যেতে পারে। সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো এইভাবেই দেখো আমি পুরোটা সেলাই করে নিলাম। এটা যখনই হয়ে গেল এখান থেকে আমি সুতোটা কেটে নেব। এবারে এটাকে কি করতে হবে, এরকম করে টার্ন করে নিতে হবে। তো দেখো একদম ফিনিশিংয়ের সাথে তৈরি হবে, কোনো রকমের তোমাদের সেলাইয়ের কোনো কিছু দেখা যাবে না, একদম সুন্দর করে ফিনিশিংয়ের সাথে হবে। আর এবারে দেখো আবার একটা স্ট্রিপ নিলাম, নিয়ে আবার এরকম করে সেলাই করা শুরু করে দিচ্ছি। এইভাবে একটার উপর একটা রেখে করতে হবে যাতে কাপড় সরে না যায়। কাপড় সরে গেলে কিন্তু ওটা দেখতে ভালো লাগবে না, আবার খাটনিও বেড়ে যাবে। তো সেই জন্য আমি এইভাবে একটু একটু করে কাপড় নিয়ে এর উপরে এরকম করে সেলাই করতে থাকবো। এগুলো করা কিন্তু খুব সহজ, খুব সহজেই তোমরা করতে পারবে। আর এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে এটা কতটা সহজ বানানো। এরকম করে একটার পর একটা স্ট্রিপ আমি দিতে থাকবো। তো
তো এই কাপড়গুলো যদি একটু ছোট বড় হয় তাহলেও কোনো প্রবলেম নেই, এরকমই করে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। তো দেখো আরেকটা কাপড় আমি এখানে জয়েন করে দিচ্ছি। এগুলো কাপড়টা একটু টান পড়ে, তো তাই একটু উঠিয়ে উঠিয়ে সেলাইটা করে নিতে হবে। তো বলে দিলাম কিভাবে করতে হবে। তো চলো এটা আমি পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এরকম করে জাস্ট রেখে এরকম করে সেলাই করে এরকম করে উল্টে দিতে হবে। কতটা সহজ। এইভাবে দেখো আমি পুরোটা সেলাই করে নিয়ে চলে এসেছি। এবার দেখো যেখানে টেরা বেঁকা একটুখানি আগে পিছে ছিল ওইগুলো এরকমই রেখে দিয়েছি। এবার আমি এখান থেকে কাটিং করে নেবো। তোমাদেরকে বললাম এটা বানানো খুব সহজ আর খুব ইজিলি তোমরা এটা তৈরি করে নিতে পারবে। আর এরকম করে দেখো এক্সট্রাগুলো কেটে নিচ্ছি যাতে এটা একদম সোজা হয়ে যায়। এবারে এটা রেডি হয়ে গেছে। তো দেখো এমনি দেখতে এমনি খুব ভালো লাগছে, কালারফুল হয়েছে। এবারে দেখো আরেকটা টুকরো কাপড় ছিল সেটা আমি এখানে ব্যবহার করব। এখান থেকে আমি 4টা স্ট্রিপ কেটে নেব। এটা আমি আন্দাজ মতন করছি, কোনো মেজারমেন্ট নিচ্ছি না, এত মেজারমেন্ট নেওয়ার দরকার পড়ে না, জাস্ট খালি একটু আন্দাজে করলেও কিন্তু এটা হয়ে যায়। তো দেখো আমি এখান থেকে এই কাপড়টা এইভাবে কেটে নিচ্ছি। আমাদের দেখো অনেক রকমের ডোরম্যাট ফ্লোরম্যাট দরকার পড়ে, যেগুলো কিনা আমরা বাজার থেকে কিনে আনি টাকা দিয়ে। আর সেগুলো কিছুদিন ইউজ করার পরে তো খারাপই হয়ে যায়। কেননা আমরা বাড়িতে পরে থাকা কাপড় দিয়ে এগুলো তৈরি করে ইউজ করতে পারি, দেখতেও ভালো লাগবে আর তৈরি করলে আমাদের টাকাও খরচা কম হবে। তো এইভাবে দেখো আমি এটার থেকে স্ট্রিপ করে নিলাম। 4টা স্ট্রিপ এখান থেকে করে নিতে হবে, কারণ 4 দিকে এটাকে জয়েন করতে হবে। এবারে জাস্ট দেখো যেটা সোজা দিক আছে এরকম করে রাখতে হবে, এইভাবে সেলাই করে উল্টো দিকে এটাকে ফোল্ড করে দিতে হবে। এটা খুবই সহজ। এইভাবে করলে কি হবে, আর রাফ এজেসগুলো দেখা যাবে না আর জিনিসটাও খুব মজবুত হয়ে যাবে। তো দেখো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এটা খুব সফট হয়েছে দেখো, আর দেখতেও খুব ভালো লাগছে। তো আমরা দেখো বাজার থেকে তো কিনেই থাকি, তো বাজার থেকে না কিনে বাড়িতে আমরা তৈরি করতে পারি। আর এটা কিন্তু মেশিন ওয়াশ হতে পারে, ইজিলি আমরা মেশিনে দিয়েও এটাকে ওয়াশ করতে পারি। তো এটা তোমরা ফ্লোর ম্যাট ডোরম্যাট হিসাবে ব্যবহার করতে পারো। খুব ছোট্ট আইডিয়া। কেমন লাগলো আজকের আইডিয়াটা অবশ্যই জানি। তো এখানে আমি নিয়েছি পুরনো শাড়ি আর এর যে কাপড় থেকে বেরোয় যে ফোম শিট, সেই ফোম শিটটাই নিয়েছি। তোমাদের কাছে ফোম শিট না থাকলে তোমরা যে কোনো চালাটার বস্তাও নিতে পারো। আর এইটা মেজারমেন্টের জন্য একটা প্যাটেল আমি ড্র করে নিয়েছি। তোমরা তোমাদের হিসাব মতন করবে, আমি তোমাদেরকে মেজারমেন্টটা এখানে বলে দিচ্ছি। মাঝখান থেকে এটা হচ্ছে 4 ইঞ্চি আর এর হাইটটা হচ্ছে এরকম করে 9 ইঞ্চি আর এখানে একদম নিচেরটা হচ্ছে 1.5 ইঞ্চি। তোমাদেরকে এরকম একটা প্যাটেল ড্র করে নিতে হবে যে কোনো শক্ত জিনিসে, কার্ডবোর্ড বা যে কোনো একটা শক্ত জিনিসে। এরপরে দেখো আমি এই ফোম শিটের উপরে এগুলো রাখবো আর এই একই মেজারমেন্টে আমি এটা কেটে নেব। তো এরকমের ফোম শিট আমি এখানে কেটে নিয়েছি 12 পিস। আর দেখো এরকমের 12 পিস দিয়েই আমি এটা আজকে বানিয়ে দেখাচ্ছি। তো অলরেডি আমি কিছু ফোম শিট কেটে রেখেছিলাম, তো এরকমের ফোম শিট 12টা কাটলাম। আর এই যে কাপড় দেখছো এটাও আমি 12 পিস কেটেছি। তো আর এখানে আরেকটা কাপড় নিয়েছি, এটা হচ্ছে শাড়ির ফল, পুরনো শাড়ির ফল ছিল আর এটাতে দেখো কালারও লেগে গেছে, এটাই আমি নিয়েছি। আর এখানে এটা আমি ডবল ট্রিপল করে নেব যাতে এটা আমি যখন কাটবো একসাথেই প্যাটেলগুলো যেন কাটা হয়ে যায়। এগুলোকে সুন্দর করে এরকম করে বিছিয়ে নেব, দিয়ে এই রকমের যে মেজারমেন্টের প্যাটেলটা রেখেছিলাম এটার মধ্যে দেব আর এইভাবে ড্র করে নেব। এতে কি হবে, তোমাদের একসাথে অনেকগুলো পাপড়ি ড্র করে নিলে তোমাদের কাটতে সুবিধা হবে আর সময়টা কম লাগবে। এই রকমের শেপের আমি ড্র করে নিয়েছিলাম আর যতটা মেজারমেন্ট হয়েছিল ওর থেকে একটু একটু বড় আমি কেটেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটার আমি 6 পিস কেটেছি আর হলুদ কাপড়টার একটু বেশি কেটেছি, কারণ ওটা দিয়েই আমি লাইনিংয়ের কাজ করব। তো চলো কেমনি করে করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ফোম শিট রাখবো, তার উপরে এই রকমের শাড়ির কাপড়টা, তোমরা বুঝতেই পারছো সিনথেটিক শাড়ির কাপড় অনেকটা হালকা। আর এইভাবে দেখো আরেকটা মেরুন কালারের করেছি, প্রত্যেকটা আমি এরকম করে রেডি করে বল পিন লাগিয়ে দিয়েছি। এইভাবে লাগিয়ে দিলে কী হবে, আমাদের সেলাই করতে
সুবিধা হবে। তো চলো আমি কিভাবে সেলাই করছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে মাঝ বরাবর একটা করে নিলাম। এবারে দেখো এখান থেকে তোমরা 2-3টে সেলাই দিতে পারো। তো আমি এখানে এরকম করে যেমনি পাপড়ির মধ্যে দাগ থাকে ঠিক সেইভাবেই 2টো করে দুপাশে দাগ দিয়ে দিচ্ছি। এটা হওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর দেখো বাড়িতে পড়ে থাকাই জিনিস দিয়ে আমরা বানিয়ে নিতে পারি। এটার আমি 6 পিস বানালাম। আর এই যে হলুদ কাপড়টা দেখছো এটারও আমি 6 পিস বানাবো। তো এইভাবেই যেটা মারুন কালারের কাপড়ে করলাম ঠিক ওইভাবেই এখানে আমি সেলাই করে নিচ্ছি। এতে কি হবে, ফোম শিটটার সাথে এটা যখন জয়েন্ট হয়ে যাবে এর মধ্যে একটা সুন্দর শেপ দেখা যাবে। ওই একইভাবে দেখো দুপাশে 2টো লাইন ড্র করে নেব, এতে খুব সুন্দর একটা শেপ চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করলাম। খুবই সহজভাবে দেখো এরকম আমি 12 পিস রেডি করে নিয়েছি। এবারে কি করতে হবে, একটার সাথে একটাকে জয়েন করতে হবে। তো এইভাবে একটা মেরুন একটা ইয়েলো এরকম করে আমি জয়েন করব। তো এখানে প্রথমে কি করতে হবে, যদি এক্সট্রা কিছু কাপড় থাকে বা ফোম শিট দেখা যায় সেগুলো প্রথমে একটু শেপে ড্র করে নিতে হবে, তারপর এটাকে আমি সেলাই করব। তো চলো মেশিনে কিভাবে করছি তোমাদেরকে আমি বলে দিই। এইভাবে পুরোগুলো করে নেব। তো দেখো এখানে যে এক্সট্রা কাপড় থাকবে বা ফোম শিট থাকবে সেটাকে এরকম করে সুন্দর করে শেপ দিয়ে দিলে কি হবে, আমাদের সেলাইটা সুন্দর হবে। এক্সট্রা কাপড়গুলো কেটে নিলাম। এবার দেখো একে অপরের সাথে জয়েন করা শুরু করব। কিছুই না, খুব ইজি। একটার সাথে একটা তোমরা দেখে নাও আমি কতটা জয়েন করছি। এই যতটা সার্কেল আসছে না ঠিক অতটাই জয়েন করব। আর যেখানটা গোল থাকবে সেখানটা থেকে ছেড়ে দেব। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করছি। একটা হয়ে যাওয়ার পরে আবার একটা পাপড়ি এরকম করে নেব, নিয়ে আবার যে এক্সট্রাটা থাকবে কেটে দিয়ে আবার এর সাথে এটা জয়েন করে দেবো। তোমরা যদি এই মেজারমেন্টে করবে জিনিসটা কিন্তু একদম পারফেক্ট হবে। আর তোমাদের কোনো এক্সট্রা কাপড় বা অন্য কোনো প্যাটেলের দরকার পড়বে না। তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা একে অপরের সাথে জয়েন করে নিচ্ছি। এইভাবে সবগুলো 12 পিস আমি একসাথে জয়েন করে নেবো। দেখো 12টা পিস একসাথে একে অপরের সাথে জয়েন করে নেওয়ার পরে এরকম একটা শেপ দেখতে সুন্দর হয়ে যাবে। মনে হবে না যে আলাদা করে করা রয়েছে। আর একটু যদি কম বেশি থাকে তাতেও কোনো ব্যাপার না। এটা যখন 12 পিস কমপ্লিট হয়ে যাবে এই দুটোকে একসাথে ধরে নিতে হবে। ধরে নিয়ে এখানটা দিয়ে আবার একটা সেলাই দিয়ে দিতে হবে, তাহলে এটা গোল হয়ে যাবে। তো দেখো এরকমের একটা শেপ চলে এসছে। এবার চলো এই যে মাঝখানটা যে খালি আছে সেটার মধ্যে আমি একটা ডবল কাপড় সেলাই করে নিয়েছিলাম। সেলাই করে আমি এর মুখটা এরকম করে লাগিয়ে দিচ্ছি। এটা সুতো দিয়ে করছি, চাইলে তোমরা মেশিনেও করে নিতে পারো। আর তোমরা চাইলে গোলটা আরেকটু বড় শেপ দিতে পারো, আমি এরকম ছোটই দিয়েছি। এবারে পেছনে এই সুতোটা নিয়ে লক করে দেবো। তো এটা আমি মেশিনে করলাম না, এটা এইভাবেই করে নিয়েছি। আর তোমাদেরকে বললাম কাপড়টা খুব হালকা ছিল, সেই জন্য কী করেছি, একটা মোটা বেডশিট নিয়েছি একই শেপের। দেখো এরকম একটা বেডশিট নিয়েছি, নিয়ে এই যে এটা এর উপরে রাখবো, রেখে এখানে আমি বল পিন লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে যেরকম শেপ আছে ঠিক সেই শেপে আমি সেলাই করে নেবো। তাহলে কী হবে, জিনিসটা অনেকটা মজবুত হয়ে যাবে আর ভারী হয়ে যাবে। এইভাবে চলো মেশিনে আমি এটা সেলাই করে নিয়ে চলে এসেছি। এবারে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেইগুলোকে আমি এই শেপ দিয়েই কেটে নেব। এইভাবে দেখো কত সহজেই হয়ে যায়, আর খুব একটা সময়ও লাগে না। আর এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়। যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন মনে হবে যেন বাজার থেকেই কেনা হয়েছে। তো দেখো বাড়িতে এরকমের অনেক পুরনো কাপড় পরে থাকে, তোমরা চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারো। এবারে দেখো আমি এই ইয়েলো কাপড়টারই
কিছু স্ট্রিপ কেটে নিয়েছিলাম এটাকে একটুখানি আরও একটু সুন্দর করার জন্য। তো দেখো এই যে রাফ এজেসগুলো দেখা যাচ্ছিলো যাতে সেটাও না দেখা যায়, সেই জন্যই এটা করা। তো দেখো এরকম করে পুরো ফ্রিল দিয়ে দিয়ে ফুলের মতন শেপ হয়ে যাবে। তো দেখো অনেকটা সুন্দর লাগে এটা দেখতে। এমনি আমাদের বাড়িতে যে পুরনো যে কোনো জিনিস, পুরনো শাড়ি, পুরনো বেডশিট, যে কোনো জিনিস দিয়ে তোমরা এটা তৈরি করতে পারো। পুরনো দুপাট্টাও যদি থাকে, ছেঁড়া জিনিস দিয়েও তোমরা এগুলো ইজিলি তৈরি করতে পারো। তো দেখো কত সহজেই একটা সুন্দর ম্যাট তৈরি হয়ে গেল। আর দেখো নিজের হাতে বানালে সেটা দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে যতই আমরা বাজার থেকে কিনি না কেন। আর এইগুলো পুরনো জিনিসগুলো রিইউজ হয়ে যায় আর আমাদের কোনো কাজের জিনিসও তৈরি হয়ে যায়। তো খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে। তো দেখো এটা ফাইনালি এটা লাস্টে এখানে এনে কাপড়টাকে উল্টে দিলাম আর সেলাই করে দিলাম। আর একটু কিছু এক্সট্রা থাকলে সেটা কেটে নিতে হবে, আর এতে কি ফিনিশিংটা যাতে সুন্দর হয়। তো ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেল। তো এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো। এই যে এরকম বসার কোনো মোড়া থাকলে তার মধ্যে এটা কভার হিসাবেও দিতে পারো। তোমাদের যেটা ভালো লাগবে সেই হিসাবে ব্যবহার করতে পারো। তো আমি যেগুলো বানাই সেগুলো অবশ্যই ব্যবহার করি। তোমরা অনেকেই দেখে থাকবে যে ডিআইওয়াইগুলো বানাই সেগুলো আমি বাড়িতে ইউজ করি। আর অনেকেই বলে কি ভালো লাগছে। তো আজকে কেমন লাগলো অবশ্যই জানি।